দিব সরিষার তেল। এখন সবকিছু আমি হাত দিয়ে মিক্স। কোরবানির মাংসের স্বাদ পছন্দ করে না এমন মানুষ মনে হয় নাই। এখন একটু মাংস রান্না করব। এখানে আমি এই যে পিওর মাংস, তারপর হচ্ছে কলিজাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে নরম হাড় আলাদা, তারপর হচ্ছে পিওর মাংস, কলিজা সব একসাথে মিক্স করে নিয়েছি। এখানে প্রায় 3 কেজির মতো আছে। এখন এখানে যাবে রসুন বাটা 2 চামচ। আচ্ছা, এখানে আমি হচ্ছে 2 টুকরো ডালচিনি, একটা স্টার-অ্যানিস, তারপর হচ্ছে একটা ব্ল্যাক কার্ডামম দিয়েছি। এগুলার পাউডার কিন্তু আমি দিব, তারপর আস্ত কয়েকটা দিয়েছি। তারপর আদা বাটা 2 চামচ, তারপর পেঁয়াজ বাটা। বিসমিল্লাহ। তারপর দেব লবণ, তারপর ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, তারপর আলাদাভাবে গোলমরিচের গুঁড়া দিচ্ছি ½ চামচ। এই গরম মশলাতে সব ধরনের গরম মশলা অ্যাড করা আছে এবং গরম মশলা পাউডার দিচ্ছি ½ চামচ, হলুদ 1 চামচ, তারপর দিব টক দই, তারপর এখানে দিব সরিষার তেল। এখন সবকিছু আমি হাত দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। এখানে শুকনা মরিচের মেন যে জিনিসটা সেটা দিতে ভুলে গিয়েছি, শুকনা মরিচের গুঁড়ো। এখন সব হাত দিয়ে মেখে নেব ভালোভাবে। উপর দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম। কোরবানির মাংসের স্বাদ পছন্দ করে না এমন মানুষ মনে হয় নাই, মানে খুঁজে পাওয়া যাবে না। তো সেম আজকে আমি যে প্রসেসে মাংসটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে, মানে পুরোপুরি কোরবানির মাংসের স্বাদ না আসলেও একটুখানি হলেও আসবে। মানে সেম প্রসেসে আমি যা যা দিয়েছি, কিন্তু সরিষার তেল মাস্ট ইউজ করতে হবে। আর এটা এভাবে রান্না করলে খুবই স্বাদ হয়। কিন্তু একটা টেকনিক আছে যেটা অনলি আমার, ডাকনাটা যে আমি ফার্স্টে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি এটা আর তুলবো না। যখন এটা ভালোভাবে কষিয়ে আসবে, মাংসটা সিদ্ধ হচ্ছিল তখন থেকে মানে একটা সুন্দর একটা স্মেল আসছিল। তো এটা আমি ডাকনাটা এখন তুলবো না, যখন মাংসটা ভালোভাবে কষিয়ে যাবে তখনই আমি ওঠাবো, তারপর নেড়ে ছেড়ে দিয়ে আবার রান্না করে নিব। আমি ডাকনাটা একবারও তুলি নাই, এখন বরাবর 30 মিনিট পরে আমি এটা মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। আমি যেটা বলবো, ডাকনাটা বারবার না উল্টিয়ে একেবারে যখন মাংসটা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন উল্টাবেন। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, এগুলো সব কিন্তু মাংস থেকে বের হয়েছে পানি। যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এর মধ্যে কিন্তু আমি মাংসটা রান্না করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না। তো এখন হচ্ছে আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ। এখানে আমি এক্সট্রা কোনো পানি তো ইউজ করি না, এটা তো আমি আগেই বলেছি। তো আমার হচ্ছে মাংসটা এরকম একটু মাখা মাখা হবে, মাংসটা এরকম মাখা মাখা থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা মাংসটা এভাবে করে ট্রাই করতে পারেন, খেতে অনেক অনেক মাশাআল্লাহ অনেক টেস্টি হয়, ট্রাস্ট মি। তো মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।